মোবাইল ফোনের ব্যাংক অ্যাপে হানা দিচ্ছে হ্যাকাররা, আর এর জন্য ফাঁদ হিসেবে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন ফ্রি অ্যাপকে, যেখানে একটি এসএমএস আসার পর অন্ধকার হয়ে যায় ফোন স্ক্রিন। ব্যবহারকারী হারান ফোনের নিয়ন্ত্রণ, আর মুহূর্তেই উধাও হয়ে যায় ব্যাংকের টাকা। আমার ফোনে একটা অ্যাড আসে যে আপনি বিশ্বের সব চ্যানেল দেখতে পারবেন আপনার হাতের মুঠোয়। ইনস্টল করার পরে অটোমেটিক্যালি আমার ফোনটা হ্যাং হয়ে যায়। ঠিক তার 3-4 মিনিট পর প্রথম মেসেজ আসছে 3:42-এ, আপনার অ্যাকাউন্ট থেকে 3 লাখ টাকা কাটা গেছে। তারপরে ঠিক 2 মিনিট পর আবার মেসেজ আসে আপনার অ্যাকাউন্ট থেকে 2 লাখ টাকা কাটা গেছে। আমার প্রতিদিনের লিমিটেড ছিল 5 লাখ, সে পুরো 5 লাখ টাকা কেটে গেছে। গত কয়েক মাস ধরে এরকমের নিউজ আমার ফিডে বারবার আসছে, যেখানে দেখা যায় যে একজন একটি অ্যাপ ইনস্টল করে এবং কিছু টাইম পরে দেখা যায় যে তার ফোন পুরো হ্যাং হয়ে যায় এবং তার ব্যাংকের বা তার বিকাশের সব টাকা চলে যায়। এমনকি কিছুদিন আগে আমার একটা ফ্রেন্ডের সাথে সেম কাহিনী ঘটছে, ওর ফুল ডিভাইসের কন্ট্রোল অন্য কারো কাছে চলে যায়। সো আজকের ভিডিওতে আমরা এটাই দেখব কিভাবে এই হ্যাকগুলো কাজ করে, কিভাবে আপনার ডিভাইসের কন্ট্রোল আরেকজন পেয়ে যায়, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কিভাবে আমরা এই হ্যাকিং থেকে নিজেদেরকে সেফ রাখতে পারি। সো ধরুন আপনার কাছে একটি অ্যাড আসছে যে আপনি যে কোনো একটি লাইভ ম্যাচ, হতে পারে ফুটবল ম্যাচ, ওয়ার্ল্ড কাপের টাইম এটা অনেক হয়েছে, দেখা যাচ্ছে আপনার সামনে একটা অ্যাড আসছে যে আপনি ফ্রিতে ফুটবল লাইভ ম্যাচ দেখতে পারবেন, এরকম একটি লিঙ্ক আপনার সামনে আসছে। বা দেখা গেল যে আপনাকে টাকার লোভ দেখানো হচ্ছে, বলতেছে যে আপনি যদি এখানে স্পিন করেন তাহলে আপনি অনেক টাকা পেয়ে যাবেন, এই লিঙ্কে ক্লিক করুন। সো আপনি লিঙ্কে ক্লিক করে ফেললেন। লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনার ডিভাইসে একটা এপিকে ফাইল ডাউনলোড হয়ে যাবে, যেটা একটি আননোন অ্যাপ। সো আননোন অ্যাপটা ডাউনলোড হয়ে যাওয়ার পরে আপনি অ্যাপকে বিভিন্ন পারমিশন দিচ্ছেন, অ্যাপ আপনার কাছ থেকে পারমিশন চাচ্ছেন, আপনার তো ওই গ্রিডটা যে আমি খেলা দেখতে পারবো বা আমি টাকা পেয়ে যাব। সো আপনি পারমিশন ওকে দিয়ে দিলেন। পারমিশন দেওয়ার সাথে সাথে আপনার যে ফোনের অ্যাক্সেসটা, এই অ্যাক্সেসটা অন্য কারো কাছে চলে যাওয়ার একটা হাই চান্স থাকে। সো এখন যদি আমি আপনাদেরকে হ্যাকার্সদের ডিভাইস বা হ্যাকারের এন্ড থেকে যদি আমি বলি, ওখানে কি হচ্ছে, এখানে সাধারণত একটি কন্ট্রোল প্যানেল, এটার ইউআইটা আসলে আমি এরকমের রেখেছি, এটা ডিফারেন্ট ওয়েতে কাজ করে, অনেকে টেলিগ্রামের থ্রুতে এই জিনিসটা করে থাকে। সো ওরা কন্ট্রোল প্যানেল থেকে কি করতে পারবে, ওরা আপনার ক্যামেরার অ্যাক্সেস নিতে পারবে, ওরা আপনার স্ক্রিনের অ্যাক্সেস নিতে পারবে, ফাইল অ্যাক্সেস নিতে পারবে, অডিও রেকর্ড অ্যাক্সেস নিতে পারবে, বা আরও অনেক টাইপের অ্যাক্সেস থাকে। টোটালি ডিপেন্ড করছে যে সাধারণত আপনার ফোনে যে ম্যালওয়্যারটা ঢুকে গেছে সেখানে কীরকমের সিস্টেমটা করা হয়েছে, বা আপনার এক্স্যাক্টলি কোন কোন পারমিশন ও নিতে পারবে, এরকমের করে হ্যাকার্সরা তাদের বিভিন্ন এপিকে ফাইল ক্রিয়েট করে থাকে। সো যখনই একজন হ্যাকার এই ডিভাইসের কন্ট্রোলটা পেয়ে যাবে তখন সে কী কী করতে পারবে, সে আপনার ডেটা চুরি করতে পারবে, বা আপনার ব্যাংক অ্যাকাউন্টের টাকা সব নিয়ে যেতে পারবে। দেখা গেল যে আপনার কোনো সেন্সিটিভ ইনফরমেশন আছে আপনার ফোনে, বা আপনার কোনো পার্সোনাল কিছু আছে, এটা পুরা ও চুরি করে নিতে পারবে, পরে আপনাকে ব্ল্যাকমেল করতে পারবে, বা আপনার ব্যাংক অ্যাকাউন্ট বা বিকাশ নগদ থেকে সব টাকা নিয়ে চলে যেতে পারবে। এখন কথা হচ্ছে যে কিভাবে আমরা এই অ্যাটাক থেকে নিজেদেরকে সেভ করব। প্রথমে কখনোই কোনো আননোন এপিকে ফাইল বা আপনাকে যদি বলে লিঙ্কে ক্লিক করতে বা কোনো একটা অ্যাপ ডাউনলোড করতে, এটা কখনোই করা যাবে না, প্রথম জিনিস। দ্বিতীয় জিনিস, যদি আপনি করেও থাকেন কোনো না কোনোভাবে, তাহলে পারমিশন দেওয়া যাবে না। আপনাকে দেখা যাবে যে আপনার কোনো একটা পারমিশন চাচ্ছে, যেটা আপনার মনে হচ্ছে যে আসলে এই পারমিশনটা তো এইটার জন্য না, এই অ্যাপের কাজ তো এটা না, ও কেন পারমিশন চাচ্ছে, এরকমের যদি আপনার মনে হয় তাহলে সাথে সাথে পারমিশন দেওয়া অফ করে দেন এবং অ্যাপটা আনইনস্টল করে ফেলেন। তৃতীয়, সবসময় অফিসিয়াল সোর্স থেকে কোনো একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করার ট্রাই করবেন। আনঅফিসিয়াল বা আনভেরিফাইড এরকমের কোনো সোর্স থেকে কোনো অ্যাপ ইনস্টল করবেন না। ফোর্থ, অবভিয়াসলি আপনার ওটিপি বা আপনার পিন এটা কখনোই কাউকে দিবেন না। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, যদি আপনার ফোন আপনি আননোন কাউকে দেন তাহলে একটা চান্স থাকে আপনার ফোনে সে এরকমের টাইপের এপিকে ফাইল ইনস্টল করে দিতে পারে, বা এরকম একটা চান্স থাকে যে আপনার ওটিপি সে লাইক সেন্ড করে দিছে আপনাকে, দেন হলো সে যখন আপনার ফোনটা নিল ওই ওটিপিটা আবার সে নিজে ইউজ করতে পারবে, বা ওটিপিটা সে নিজে নিয়ে দেন সে তার ডিভাইস থেকে আপনার অ্যাকাউন্ট হ্যাক করার চেষ্টা করতে পারে। সো এটাও করবেন না, আননোন কাউকে কখনোই ফোন দিবেন না। এবং লাস্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট, আপনার ফোন যদি অ্যাবনর্মাল বিহেভ করে, অর্থাৎ আপনার ফোন হ্যাং করতেছে বা আপনার ফোন ঠিকঠাক মতো রেসপন্স করতেছে না, তাহলে অবভিয়াসলি আপনার ডেটাটা অফ করে দিবেন এবং অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনি আপনার ব্যাংক প্রোভাইডার বা আপনার লাইক ফাইন্যান্সিয়াল প্রোভাইডার যারা আছে তাদেরকে আপনি জানান জিনিসটা যে আপনার মোস্ট প্রবাবলি অ্যাকাউন্টটা হ্যাক হয়ে গেছে। একটা জিনিস মনে রাখবেন, সব সাইবার অ্যাটাক কোনো কমপ্লিকেটেড হ্যাকিংয়ের থ্রু হয় না। দেখা যাবে আপনি একটি লিঙ্ক ক্লিক করছেন, আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে। সো কেয়ারফুল।